কাবা শরীফ তওয়াফ করলেন। তওয়াফ করার পরে হুজুর আমার চলছেন মদিনা শরীফের উদ্দেশ্যে। মদিনা শরীফে রওনা দিলেন। ওই রাতে, গভীর রাত, নিশুতি রাতে মদিনার যিনি গভর্নর, আল্লাহর নবী ওই মদিনার গভর্নরকে খ্বাবের ভিতরে দেখা দিচ্ছেন, ও মদিনার গভর্নর, ওই আব্দুর রহমান জামি নামক এক ব্যক্তি আসছে, খবরদার ওই আব্দুর রহমান জামিকে মদিনায় প্রবেশ করতে দিও না। দেখেন রাসূলকে কেমন ভালোবেসেছিলেন, রাসূলকে কিভাবে তিনারা ইত্তেবা করেছিলেন। ও যুবকেরা, আব্দুর রহমান জামি হুজুর আমার কাবা শরীফের হজ কাজ সমাপ্ত করে হুজুর আমার গুটি গুটি পায়ে দিয়ে রাসূলুল্লাহ রওজার ধারের দিকে উদ্দেশ্যে রওনা দিলেন। রাসূলুল্লাহ রওজার ধারে যাব গো, আমি আব্দুর রহমান জামি প্রাণ খুলে সালাম দেব, নিজে হাতে লেখা কবিতা তেলাওয়াত করে রাসূলুল্লাহকে শোনাবো গো। এই কথা চিন্তা করে আব্দুর রহমান জামি হুজুর যখন মদিনায় প্রবেশ করবেন, ওই গভীর রাত, নিশুতি রাতে ওই মদিনার যিনি গভর্নর, সেই গভর্নরের খ্বাবের ভিতরে আল্লাহর নবী এসে হাজির হলেন। ও মদিনার গভর্নর, ওই আব্দুর রহমান জামিকে মদিনায় প্রবেশ করতে দিও না। আব্দুর রহমান জামি গুটি 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 পায়ে যখন রাসূলুল্লাহ রওজার ধারে এসে হাজির হয়েছে, আমি আব্দুর রহমান জামি রাসূলুল্লাহ রওজার ধারে গিয়ে প্রাণ খুলে সালাম দেব গো। রাসূলুল্লাহ শানে যে কবিতা লিখেছি ওই কবিতা তেলাওয়াত করব। এই কথা চিন্তা মাথায় রেখে যখন মদিনার বর্ডারে এসে হাজির হলেন, ওই আব্দুর রহমান জামি হুজুরকে মদিনার গভর্নর পাকড়াও করলেন। আপনার নাম কি? বলা হলো আমার নাম আব্দুর রহমান জামি। না না, আপনাকে মদিনায় প্রবেশ করতে দেওয়া যাবে না, আপনি এখান থেকে বাড়ির পথে চলে যান। হুজুরের মন খারাপ, মনে বড় আশা নিয়ে এসেছিলাম রাসূলুল্লাহর কাছে যাব, প্রাণ খুলে সালাম দেব, আমি আব্দুর রহমান জামির হাতে লেখা কবিতা রাসূলুল্লাহর রওজার ধারে গিয়ে তেলাওয়াত করব। হুজুর মন খারাপ করে বাড়ির দিকে যায়। যেতে যেতে দেখতে পায় পথের মিডিল পয়েন্টে একটা কাফেলা ওই মদিনার বাজারের ওপর দিয়ে রাসূলুল্লাহ রওজার ধার দিয়ে সিরিয়ার বাণিজ্যের জন্য যায়। ওই আব্দুর রহমান জামি হুজুর আমার গুটি 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 পায়ে ওই কাফেলার কাছে গিয়ে হাজির হলেন। ভাইজান, আমাকে কি গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে কি রাসূলুল্লাহর রওজার ধারে কি একটু নামিয়ে দেবেন? দেখেন কতটা ইত্তেবা রাসূল করেছেন, রাসূলকে কতটা অনুসরণ করেছেন। আব্দুর রহমান জামি হুজুর মদিনার গভর্নর ভয়ে পালিয়ে এলেন, এসে একটা কাফেলাকে বলছে আমাকে খালি বর্ডারটা পার করে রাসূলুল্লাহর রওজার ধারে কি একটু যাওয়ার জন্য সহযোগিতা করবে। ওই মদিনার সেই সময় যারা কাফেলার মানুষেরা বলল ঠিক আছে, আপনি আমাদের কাফেলাতে ওঠেন। এখন আব্দুর রহমান জামিকে ওই কাফেলার ওপরেতে তুলেছেন, কাফেলাতে নিয়ে লুকিয়ে লুকিয়ে বর্ডারের দিকে যাচ্ছে। ও যুবকেরা, আল্লাহর নবী আবারও ওই মদিনার গভর্নরের খ্বাবের ভিতরে এসে হাজির হলেন। ও মদিনার গভর্নর, ওই আব্দুর রহমান জামি আবারও গোপনে গোপনে আমি রাসূলুল্লাহ আমার রওজার ধারে আসার চেষ্টা করে, কিন্তু না না, ওই আব্দুর রহমান জামিকে মদিনায় প্রবেশ করতে দিও না। যখন কাফেলা মদিনার বর্ডারে এসে হাজির হলেন, এমন অবস্থায় দেখা যায় ওই আব্দুর রহমান জামিকে ওই মদিনার গভর্নর আবার পাকড়াও করলেন। আগে ভালোভাবে ছেড়ে দিলেন, কিন্তু এখন পাকড়াও করে ওই মদিনার গভর্নর মনে মনে চিন্তা করলেন এই ব্যক্তিটা হলো হয়তো বদ, রাসূলুল্লাহ শানে গোস্তাকি করেছে, রাসূলুল্লাহ শানে বিয়াদবি করেছে। তাই আল্লাহর নবী বারবার খ্বাবের ভিতরে দেখা দেয়, খবরদার এই মদিনাতে আব্দুর রহমান জামিকে প্রবেশ করতে দিও না।
ইনি হচ্ছে বদ। এই চিন্তায় চিন্তিত হয়ে ওই আব্দুর রহমান জামিকে ছোট বড় করে কথা বললেন। একবার ফিরিয়ে দিলাম, দ্বিতীয়বার আসলেন, এত ছোট বড় করে কথা বলছেন। ওই আব্দুর রহমান জামি হুজুরের মনেতে ব্যথা লাগে, দুঃখ ব্যথা নিয়ে রাসূলুল্লাহ রওজার ধারের দিকে তাকিয়ে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে কেঁদে ফেললেন। হুজুর, আমি আব্দুর রহমান জামি এসেছিলাম আপনার রওজার ধারে সালাম দেব, প্রাণ ভরে সালাম দিয়ে নিজ হাতে লেখা কবিতা তেলাওয়াত করব। আমার মনের আশার পূরণ হলো না। এই কান্নাটা চোখের পানি ফেলে নিজের বাড়ির দিকে যাচ্ছেন। ওই গভীর রাত, নিশুতি রাতে আল্লাহর নবী আবারও মদিনার গভর্নরের খবের ভিতরে এসে হাজির হলেন। ও যুবকেরা, আল্লাহর নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গভর্নরের খবের ভিতরে এসে আল্লাহর নবী বলেছিলেন, মদিনার গভর্নর ওই আব্দুর রহমান জামিকে আমি রাসূলুল্লাহ ফিরিয়ে দিতে বলেছিলাম। না না না, ওই আব্দুর রহমান জামির মনে ছোট বড় কথা বলতে বলি নাই। ও মদিনার গভর্নর, ওই আব্দুর রহমান জামির ব্যাপারে তুমি কি জানো যে আব্দুর রহমান জামিকে ছোট বড় করে কথা বললে ওই আব্দুর রহমান জামিকে আমি রাসূলুল্লাহ কেন বার মদিনার বর্ডার থেকে ফিরিয়ে দিবার কথা বললাম। ও মদিনার গভর্নর, তবে বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই আব্দুর রহমান জামি যদি আমি রাসূলুল্লাহ আমার রওজার ধারে এসে নিজ হাতে লেখা কবিতা প্রাণ ভরে সালাম দিয়ে নিজ হাতে লেখা কবিতা যদি আমি রাসূলুল্লাহ আমার রওজার ধারে যদি এসে একবার তেলাওয়াত করত, না না না, আমি রাসূলুল্লাহ ওই আব্দুর রহমানের ভালোবাসায়, ওই আব্দুর রহমানের মোহাব্বতে মদিনার জমিনে আর স্থির হয়ে থাকতে পারতাম না। ও মদিনার গভর্নর, ওই আব্দুর রহমানের ভালোবাসায় আমি রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে পড়তাম। তাই আমি রাসূলুল্লাহ যেদিনকে উঠবো সেই দিনটাই তো হবে কিয়ামত। তাই আমি রাসূলুল্লাহ বার ওই আব্দুর রহমান জামিকে ফিরিয়ে দেওয়ার কথা বললাম। কেমন ইত্তেবা করেছেন, কেমন অনুসরণ করেছেন। ওই আব্দুর রহমান জামি যদি আমি রাসূলুল্লাহ আমার রওজার ধারে এসে দাঁড়াই, আমি রাসূলুল্লাহ মদিনায় আর থাকতে পারবো না, জমিনে শুয়ে আর থাকতে পারবো না, উঠে দাঁড়িয়ে পড়বো। তাই তো বারবার বললাম ওই আব্দুর রহমান জামিকে মদিনায় প্রবেশ করতে দিও না। যে আজকে দেখেন তিনারা ইত্তেবা করেছেন, রাসূলকে ভালোবেসেছেন, যে আমরা শুধু ভালো রাসূল আপনাকে বাসি, কিন্তু কাজে আমি আপনি বাস্তবে রূপ দিতে পারলাম না। এর নাম কিন্তু ভালোবাসা নয়। যখন বাস্তবে রূপ দিয়ে চলবো তখনই হবে ভালোবাসা। আমরা তো